বাড়ির বাইরে অফিস, দোকান বা নিজের কাজে ব্যস্ত থাকেন আপনি। এই পুরো সময় জুড়ে ঘরের রান্না, বাচ্চা সামলানো সব কিছুর দায়িত্ব যার হাতে, তিনি একজন গৃহকর্মী। প্রশ্নটা সহজ, যার হাতে আপনি আপনার পুরো সংসারের দায়িত্ব দিয়ে কাজে যাচ্ছেন, তাকে আপনি কতটুকু চেনেন? বা তাকে নিয়োগ দেওয়ার আগে বা পরে তার পরিচয়পত্র যদি আপনি নিয়ে থাকেন, তা কখনো কি যাচাই করে দেখেছেন? সম্প্রতি ঢাকার মোহাম্মদপুর এলাকায় গৃহকর্মীর হাতে মা মেয়ের হত্যার ঘটনায় হয়তো এবার সবাই একটু ভাবতে শুরু করেছি যে যাকে আমরা বিশ্বস্ত বলে আপন ঘরে প্রবেশাধিকার দিচ্ছি, সে আদৌ কতটুকু ভরসার যোগ্য। তবে এসব ঘটনা কিন্তু নতুন না আমাদের শহরে। একটু পেছনে ঘুরে তাকালে এসব মর্মান্তিক ঘটনা অসংখ্য খুঁজে পাওয়া যাবে। দেখা যায় আমরা গৃহকর্মী নিয়োগের আগে ও পরে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে খুব একটা অভ্যস্ত না। এমনকি কোনো দুর্ঘটনা ঘটে গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করতেও ব্যর্থ হতে হয় আমাদের। তখন তদন্ত হয়ে যায় কঠিন ও সময় সাপেক্ষ। আজকের এই ভিডিওতে কিভাবে গৃহকর্মী সংক্রান্ত বিষয়ে আমরা সচেতন হতে পারি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। গৃহকর্মী নিয়োগের পূর্বে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা রঙিন ছবি সংগ্রহ করবেন। যার মাধ্যমে গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন তার পরিচয়পত্র নিতেও ভুলবেন না। তার বর্তমান ঠিকানায় গিয়ে খোঁজ নিন, এমনকি তার স্থায়ী ঠিকানায় যোগাযোগ করে দেখুন তার দেয়া তথ্য কতটুকু সঠিক। গৃহকর্মীর সব তথ্য নেওয়া হলে আপনার নিকটস্থ থানায় সেসব তথ্য জমা রাখতে পারেন বা খোঁজ নিয়ে জানতে পারেন অতীতে তার বিষয়ে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। আগে সে কোথায় কাজ করত, কেন ছেড়ে দিল সেটি জানার চেষ্টা করুন। এতে আপনি তার সম্পর্কে বেশ খানিকটা ধারণা পেতে পারেন। এখন হয়তো আপনি ভাববেন কাগজপত্র নিয়ে নিলেই আপনার কাজ শেষ, কিন্তু গৃহকর্মী নিয়োগের পর আপনাকে সচেতন হতে হবে আরও বেশি। কেননা এখন আপনার বাসায় এমন একজন প্রতিদিন যাতায়াত করবেন যিনি আপনার আত্মীয় বা পূর্ব পরিচিত নন। সেক্ষেত্রেও আপনার কিছু করণীয় রয়েছে। গৃহকর্মীর চালচলন, কাজের ধরন, কথাবার্তার দিকে নজর রাখুন। এতে আপনি অনুমান করতে পারবেন তিনি ব্যক্তি হিসেবে কেমন। গৃহকর্মী বা বাসার নিরাপত্তার স্বার্থে আপনি সিসি ক্যামেরা লাগাতে পারেন। এতে আপনি উপস্থিত না থাকলেও যে কোনো সময় বাসার পরিস্থিতি মনিটর করতে পারবেন। আপনার ঘরের মূল্যবান জিনিস যেমন টাকা, গহনা বা দরকারি কাগজপত্র গৃহকর্মীর আড়ালে রাখুন। লকার, আলমারির চাবি কোথায় রাখছেন সে বিষয়ে অবশ্যই সচেতন থাকুন। এমনকি সে ফোনে কার সাথে কী বিষয়ে কথা বলছে সম্ভব হলে তা জানার চেষ্টা করুন। আপনার পারিবারিক যে কোনো আলাপ চেষ্টা করুন গৃহকর্মীর সামনে না বলার। ধরুন আপনি কোনো ট্যুরের প্ল্যান করছেন, সেটা আগেভাগে গৃহকর্মীকে জানাবেন না। বা আপনি বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছেন কোনো কাজে, সেসব বিষয় তাদের সামনে না বলার চেষ্টা করুন। আপনার সন্তানকে গৃহকর্মীর কাছে একা না রেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি পরিস্থিতি জটিল হয় সেক্ষেত্রে চেষ্টা করুন আপনার চেনা পরিচিত কাউকে সাথে রাখার। মুদ্রার উল্টো পিঠে তাকালে দেখা যাবে প্রতিনিয়ত অসংখ্য গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছে। তাই তাদের প্রতি আপনাকে হতে হবে যত্নশীল। কেননা আপনার অবর্তমানে তারাই আপনার ঘরের যত্ন নিচ্ছে। তাই তাদের প্রয়োজন, বিশ্রামের প্রতি খেয়াল রাখুন। সচেতন থাকতে গিয়ে আপনার দ্বারা তাদের যেন অসম্মান না হয় সে বিষয়ে অবশ্যই নজর রাখবেন।